এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল, পাকিস্তানিদের বিরুদ্ধে রিভোল্ট করেছিল। এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাকিস্তানিদের মুখের উপর বলেছিল, আমি তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি, I revolt against Pakistan। এবং সেই ঘোষণা দিয়ে পাকিস্তানিদের তৎকালীন অফিসারদেরকে অনেককে জীবন দিতে হয়েছে সেই রিভোল্টের পরিপ্রেক্ষিতে। এবং সেই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত হয়েছে। প্রথম মুক্তিযোদ্ধা কে? এই ঘোষণার মাধ্যমে প্রথম মুক্তিযোদ্ধা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সেখান থেকে এই ঘোষণা দিয়ে বাঙালি সৈন্যদের নিয়ে উনি বের হয়েছেন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে। পরবর্তীতে আজকে আমরা কোথায় যাবো এখান থেকে? এখন আলুঘাট বেতার কেন্দ্র, কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। I declare the independence of Bangladesh। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। শুধু প্রথম মুক্তিযোদ্ধা নয়, প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কথাগুলো পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে, জানতে হবে নতুন প্রজন্মকে। এগুলো ভুলে গেলে চলবে না। স্বাধীনতার এই কথাগুলো অনেকে বলতে লজ্জা পায়, অনেকে বলতে সাহস করে না, কিন্তু এগুলো হচ্ছে স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই দুটি কাজের মাধ্যমে। একটা হচ্ছে এখানে বিদ্রোহ করে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে নেমেছিলেন। দ্বিতীয় ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। সেই স্বাধীনতা ঘোষণার পরে যাদের মধ্যে সন্দেহ ছিল, যারা নির্দেশনা পাচ্ছিল না, কারণ শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানে চলে গেছে, উনি পাকিস্তানদের হাতে ধরে দিয়ে উনি পাকিস্তান চলে গেছেন, বাংলাদেশের মানুষ পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষকে পথ নির্দেশনা পরিষ্কার ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছে। তারপরে পুরো জাতি যুদ্ধে নেমে গেছে, সারা বাংলাদেশ ব্যাপী যুদ্ধ শুরু হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা যখন আমরা বলি, অনেকের অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান অন্যতম অবদান, আরো অনেকের অবদান আছে। এই জন্য জাতির ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে, জাতির জন্ম, জাতির কি বলে
ইয়া মাইক্রোফোন একটা চাবি দেন জাতির জনক বলতে যা বুঝায় এগুলো কোনো এক ব্যক্তির কথা নয়, এগুলোর পেছনে অনেক নেতাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক নেতাদেরকে জীবন যুদ্ধে নামতে হয়েছে, অনেকে সম্মুখ যুদ্ধ জিয়াউর রহমান সাহেব সহ সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। অনেকের অনেক ভূমিকা আছে, সবাইকে স্বীকৃতি দিতে হবে, সবাইকে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আমেরিকাতে এদেরকে বলে ফাউন্ডিং ফাদার, অর্থাৎ অনেকে যাদের অবদান আছে সকলকে স্বীকৃতি দিয়ে জাতির জনক হিসাবে একাধিক ব্যক্তি যাদের অবদান আছে তাদেরকে স্বীকৃতি দিয়ে আজ পর্যন্ত